Okay, let's talk about antenatal care. তো অ্যান্টিনাটাল কেয়ারের প্রথমে হচ্ছে অবজেক্টিভস কী। তো স্বাভাবিকভাবেই প্রথম অবজেক্ট হচ্ছে মায়ের হেলথ চেক করা, বাচ্চার গ্রোথ এনশিওর করা, প্রিভেন্ট করা বিভিন্ন কোনো রকমের কমপ্লিকেশন, মা বাবাকে এডুকেট করা কেমন বাচ্চা নিতে হবে, এবং প্রিপারেশন ফর দ্য লেবার অ্যান্ড পোস্টন্যাটাল কেয়ার। এবার এলিমেন্টস কী কী, এখানে কটা ভিজিট হয়, এখানে টোটাল অ্যাজ পার হু রেকমেন্ডেশন 4টে ভিজিট হবে। ওকে, কোন টাইমে? একটা হচ্ছে উইদিন 12 উইকস, তারপরে হচ্ছে 14 to 28, তো 26 উইক। নেক্সট হচ্ছে থার্ড ভিজিট হচ্ছে 28 to 36 উইক, and after that fourth visit after 36 week. These are the 4 times. এবার সাবসিকুয়েন্ট এখানে আমি কী কী দেখবো, ইনিশিয়াল ভিজিটে কী হবে, উইদিন 12 উইকস অফ প্রেগনেন্সি আমি হিস্ট্রি নেবো। হিস্ট্রিতে আমি মেডিকেল হিস্ট্রি, অবস্ট্রাকটিভ হিস্ট্রি, মেনস্ট্রুয়াল হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি এবং সোশ্যাল হিস্ট্রি নেব। জেনারেল ফিজিক্যাল সিস্টেমিক এবং অবস্ট্রাকটিভ এক্সামিনেশন করবো, হিমোগ্লোবিন এক্সামিন করবো কারণ অ্যানিমিয়ার প্রবলেম আছে, ব্লাড গ্রুপিং এবং টাইপিং করবো যাতে এই তো ব্লাস্টোসিস ফিটালিস না হয়। তারপর ইউরিনটাকে অ্যানালাইজ করবো, ব্লাড সুগারের লেভেল দেখবো, ম্যাক্রোসোমিয়া এবং অন্যান্য কিছু থাকার জন্য HIV টেস্ট এবং হেপাটাইটিস টেস্ট হবে। তারপরে সিরাম VTRL টেস্টিং ফর সিফিলিস, আলট্রাসোনোগ্রাফি স্ক্যান টু অ্যাসার্টেন জেস্টেশনাল এজ এবং জেস্টেশনাল কোথায় হয়েছে, ট্রু অর ফলস ইমপ্ল্যান্টেশন কোথায় হয়েছে সেটা থাকে, একটু ওই প্রেগনেন্সি কিনা চেক করতে। নেক্সট হচ্ছে সাবসিকুয়েন্ট ভিজিট কখন হবে, আপ টু 28 উইক, অর্থাৎ এই টাইমটার মধ্যে মাসে একবার, অর্থাৎ ওয়ান্স ইন আ মান্থ, ওয়ান্স পার মান্থ। তারপরে 28 to 36 উইক, এখান থেকে টুয়াইস পার মান্থ। and after 36 week every weekly visit করতে হবে। evaluation on each visit আমি কি দেখব, মায়ের ওয়েলবিং, ফিটালসের ওয়েলবিং। তো মায়ের ওয়েলবিং মানে কি, বিপি, ওয়েট এবং অ্যানেমিয়া বা ইডিমা আছে কিনা। ফিটালসের ওয়েলবিং কি দেখব, আমি অবভিয়াসলি ওর সিম্ফাইসিস ফান্ডাল হাইট দেখব, ফিটাল হার্ট রেট দেখব এবং ফিটাল মুভমেন্টসগুলোকে দেখব। টেস্ট কী কী করা হবে, হিমোগ্লোবিনের রিপিটেশন করা হবে, গ্লুকোজ টলারেন্স টেস্ট করা হতে পারে এবং ইনফেকশন টেস্টিং করব। এবার স্ক্রিনিং অ্যান্ড ডায়াগনস্টিক টেস্ট কী কী করা হয়, ফার্স্ট ট্রাইমেস্টারে নিউক্যাল ট্রান্সলুসেন্সি স্ক্যান, PA এবং বিটা HCG স্ক্যান করা হয়। সেকেন্ড ট্রাইমেস্টারে কোয়াড্রাপল টেস্ট এবং অ্যানুয়ালি স্ক্যান করা হয়। থার্ড ট্রাইমেস্টারে ডপলার আলট্রাসোনোগ্রাফি ফর গ্রোথ রেস্ট্রিকশন এবং সার্ভিলেন্স ইফ হাই রিস্ক। ইন্টারভেনশন ইন অ্যান্টিনেটাল কেয়ার কী আছে, একটা হচ্ছে অবভিয়াসলি ডায়েট। তো ডায়েট কী কী দেওয়া হচ্ছে, অ্যাডিকুয়েট এনার্জি, প্রোটিন এবং মাইক্রো মিনারেলস দেওয়া দরকার। এখানে আমি আগে থেকেই যেটা দেবো সেটা হচ্ছে ফলিক অ্যাসিডের সাপ্লিমেন্টেশন, সেখানে কী থাকবে, 400 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড পার ডে থাকবে অ্যালং উইথ আয়রন। নেক্সট টিটেনাস এবং ডিপথেরিয়ার জন্য আমি TD দেবো, 2 ডোজেস অ্যাটলিস্ট 4 উইকস অ্যাপার্ট। যদি প্রথম বাচ্চার মা হয় আনভ্যাকসিনেটেড হয়, এবং যদি দ্বিতীয় বাচ্চার মা হয় তাহলে আগে ভ্যাকসিন যেহেতু পেয়ে গেছে তো 1 বুস্টার ডোজ দিয়ে দেবো সেক্ষেত্রে। নেক্সট হচ্ছে আমি মা বাবাকে শিক্ষিত করে তুলব। তো শিক্ষিত করে তোলার জন্য আমাকে কাউন্সিলিং করা হবে। কাউন্সিলিং আমি কী দেবো, একটা ওয়ার্নিং সাইন্স কী কী, একটা হচ্ছে ব্লিডিং যদি হয়, যদি মুভমেন্টস যদি কমে যায়, কুইকনিং যদি কমে যায়, যদি প্রচুর হেডেক হয় অথবা সোয়েলিং হয়। তারপরে বার্থ প্রিপেয়ারনেস তৈরি করবো, প্ল্যান ফর প্লেস অফ ডেলিভারি, স্কিল্ড অ্যাটেন্ডেন্ট এগুলো এবং ট্রান্সপোর্ট। লাইফস্টাইল অ্যাডভাইস, অ্যাভয়েড অ্যালকোহল, স্মোকিং অ্যান্ড আননেসেসারি মেডিকেশন। কমন কমপ্লিকেশন মনিটরড ইন
এএনসি কি, একটা হচ্ছে হাইপারটেনসিভ ডিসঅর্ডার, প্রি এক্ল্যাম্পসিয়া বা এক্ল্যাম্পসিয়া, একটা হচ্ছে ডায়াবেটিস থাকে, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, একটা হচ্ছে প্রিটার্ম লেবার, একটা হচ্ছে ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন।